অগ্নিবও তো চলে গেছে চার্চে। সেখানে গিয়ে ভগবানের সামনে বসে প্রার্থনা করতে থাকে আর বলে, আমি জানি না তোমাকে কি করে সবটা বলবো, কি করে প্রার্থনা করতে হয়, তবে আমি একটা জিনিস চাই, আমার মাকে তুমি আমার কাছে ফিরিয়ে এনে দাও ভগবান। আমি আমার মাকে খুব ভালোবাসি, মাকে ছেড়ে থাকতে আমার একদম ভালো লাগে না। আজ অনেকগুলো বছর হয়ে গেছে আমি আমার মাকে দেখতে পাই না, তুমি আমার মাকে আমার কাছে এনে দাও। এর মধ্যেই চার্চে কিছু ছেলেপেলে চলে আসে যারা কথা বলতে থাকে। ম্যান্ডি মনে মনে ভাবে এতক্ষণে নিশ্চয়ই কথা বাঘের পেটে চলে গেছে। এর মধ্যে চার্চে যারা এসেছিল অগ্নি তাদের থেকে জানতে পারে যে জঙ্গলে চিতাবাঘ বেরিয়েছে আর পাশের যে গেস্ট হাউসটা আছে সেখানে একজন মেয়ে রয়েছে আর সেই মেয়েটাই জঙ্গলের দিকে গেছে আর মনে হয় মেয়েটা ফিরতে পারবে না। কথাটা শোনার পরেই অগ্নি বলে, আমরাই তো রয়েছি ওই গেস্ট হাউসে, কোন মেয়েটা গেছে মানে বলতে পারবেন তাকে দেখতে কেমন? আর বলে দেয় সবুজ কালারের শাড়ি পরেছিল। অগ্নি বুঝতে পেরে যায় ওটা কথা ছাড়া আর কেউ হতেই পারে না, ওটা কথাই রয়েছে। কথাকে একবার ফোনে ট্রাই করে কিন্তু দেখে যে ফোনে নেটওয়ার্ক নেই আর বুঝতে পারে জঙ্গলেই গেছে কথা। আর মনে মনে ভাবে গোবর দেবীকে এতবার করে বারণ করলাম, আমার কোনো কথা শুনলো না। এরপরেই চিতাবাঘটা আস্তে আস্তে এগিয়ে আসছিল কথার দিকে। ঠিক তখন কথা মা আনন্দীকে ডাকছিল আর অগ্নি এসে এমনভাবে সবটা সামলায় বাঘ চলে যায়। অগ্নি মশাল নিয়ে এসেছিল বলে আগুনটা দেখতে পেয়ে বাঘ আর এদিকে আসে না। কথা অজ্ঞান হয়ে গেলে কথাকে নিয়ে হোটেলে ফিরে আসে অগ্নি। ম্যান্ডি এটা দেখার পরে খুব রেগে যায় আর বলে, একটা কাজও ঠিক মতন হলো না, কোথায় ভাবলাম যে একেবারেই শেষ হয়ে যাবে গোবর দেবী, সেটা তো হলোই না, উল্টে এভি গিয়েই বাঁচালো। রাগ যা হচ্ছে সে আর বলার কথা না। তার মধ্যেই অগ্নি বারবার করে জল ছিটিয়ে ডাকতে থাকে আর বলে, কথা কথা শুনতে পাচ্ছিস? এরপর কথা উঠে বসেছে আর বলে, পাচক মশাই আপনার কিছু হয়নি তো? আপনি ঠিক আছেন তো? পাচক মশাই বলে, আমি তো ঠিক আছি, কিন্তু তোর কি খবর বলতো? তুই কোথায় গিয়েছিলিস? হ্যাঁ, তুই তো বাঘের মুখে পড়ছিলিস গোবর দেবী, তোকে কি একটা কথা বললেও তুই শুনবি না? গোবর দেবী বলে, আসলে আমি আপনাকে খুঁজতেই ওখানে গিয়েছিলাম। তখনই অগ্নি বলে, কেন, আমি কি বলে গেছিলাম যে আমি জঙ্গলে যাচ্ছি? অদ্ভুত ব্যাপার। এরপর কথাকে ঘুম পাড়িয়ে দিতে চায় অগ্নি, কিন্তু কথার ঘুম আসে না। লোডশেডিং হয়ে যাওয়ার অগ্নি ঘুমিয়ে পড়েছে আর কথা মনে মনে ভাবে, পাচক মশাই আজকে আমার আবারও জীবন ফিরিয়ে দিল, না হলে আজ আমি সত্যি শেষ হয়ে যাচ্ছিলাম। কথা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে থাকে যে অগ্নি আর কথা দুজন মিলে চা বাগানে ভীষণ সুন্দর নাচ করছে, কিন্তু এটা পুরোটাই একটা স্বপ্ন, এছাড়া আর কিচ্ছু নয়। কথা ঠিক করেছে প্রিয়ার ব্যাপারটা খুলে বলবে অগ্নিকে, কারণ অগ্নিকে যতক্ষণ না বলছে ততক্ষণ একদমই ভালো লাগছে না কথার। কারণ প্রিয়া যদি অন্য কোনো ছেলেকে ভালোবেসে থাকে তাহলে ও কেনই বা বিয়ে করবে অভিকে, সেটা তো ঠিক না। তাই অগ্নিকে এই ব্যাপারে কথা বলতে গেলে অগ্নি কিন্তু পুরোপুরি চমকে যাচ্ছে কথার কথা শুনে।